রঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের রঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শুভালোকে আজ আলোকে। গুড ইভিনিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল। দেখো সন্ধ্যেবেলায় আমরা সবাই মাফলার পরে, সোয়েটার পরে, রিশান কি পরেছে, মাঙ্কি টুপি পরে আমরা রেডি হয়ে গেছি। কোথায় যাওয়ার জন্য মামনি? মেলায় যাওয়ার জন্য, কালীবাড়ির হ্যাঁ। চলো তোমরা আমাদের সঙ্গে খুব মজা করবে, আর রিশান মেলায় গিয়ে কি করে সেটাও তোমাদের দেখতে হবে। এই চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। দেখো চলে এসছি আমরা, জাস্ট টোটো থেকে নামলাম, এবার মেলায় ঢুকবো। তার আগে থেকেই তো মেলা এখন, তো চলো পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। মেলায় চলে এসেছি এবং ভেতরের দিকেও প্রবেশ করছি, কিন্তু যেহেতু এখন রাস্তা থেকেই প্রচুর মেলা, তো বুঝতেই পারছো প্রচুর বড় এরিয়া নিয়ে কিন্তু আমাদের এই শ্যামনগরের পৌষ মেলা, যেটা পুরো পৌষ মাস ধরে একটা মাস ধরে হয়। তো তোমরা যে কোনো সময়ই আসতে পারো। এই বছর আমরা একদিনও আসা হয়নি, তাই ভাবলাম না আজকে আর না গেলেই নয়, যেহেতু এটা প্রতি বছর দেখি তাই জন্য। এই যে পেছনে মামুনি আর আমি, এটা হচ্ছে স্টার্টিং। হ্যাঁ দেখি দেখি কেমন লাগছে, সোনার ভালো লাগছে কত টেডি। চল চল সামনে আরো কিছু আছে, চল হ্যাঁ সিংহ সিংহ যা সিংহের সাথে সেলফি তুলি না তো, সিংহের সাথে সেলফি। এই হচ্ছে আমাদের রাধাকৃষ্ণর মন্দির, যেটা কালী মন্দিরের সাথেই কিন্তু একদম লাগোয়া। তবে আমরা যেহেতু এদিক থেকে যাচ্ছি তাই জন্য, মানে পেছন দিক থেকে, তো তাই জন্য কিন্তু আমরা আগে রাধাকৃষ্ণ মন্দির প্রবেশ করব এবং খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে, তোমরাও দেখতে পাচ্ছ। লাইটে প্রচুর ফুল এবং পরিষ্কার পরিচ্ছন্ন সব নিয়ে খুব সুন্দর। খুব কম মানুষই আছে যে জানে, হয়তো অনেকেই এটা করে চলেও যায়। তো আমি বলবো যারা শ্যামনগর কালীবাড়িতে পুজো দিতে আসছেন তারা প্লিজ একবার এই মন্দিরটিও দেখে যাবেন, খুব ভালো লাগে। এখানে শিব ঠাকুরের মন্দিরও রয়েছে, এর ভেতর থেকে আবার কালী মন্দিরে যাওয়া আসার রাস্তাও রয়েছে। আপনাদের তো আগেই বললাম যে একসাথে সংলগ্ন, তাই আমরা ভেতর থেকেই মায়ের মন্দিরে যাচ্ছি। জুতোটা একবারই রাধাকৃষ্ণ মন্দিরের বাইরে খুলে তারপরেই প্রবেশ করেছি, যেহেতু রিশানকে নিয়ে বারবার আবার ওই দিক থেকে যাব, তাই একবারেই ভেতর দিয়ে গেলাম। আর পুরো মেলা জুড়ে তো প্রচুর দোলনা, গাড়ি, খুব ভালো লাগছে। আর আমি এখন রয়েছি বা আমরা রয়েছি শিব ঠাকুরের, মানে শিব মন্দিরের ওই কী বলে ওটাকে, বারান্দা, যেখানে দেখতেই পাচ্ছ রিশানও রয়েছে। তো সেখান থেকেই মেলাটা দেখো কি সুন্দর দেখতে লাগছে, তাই না? গাছপালা, আলো, দোলনা, প্রচুর খাবারের দোকান, এবং যারা নিরামিষ খাও তাদের জন্য কোনো অসুবিধা নেই, কারণ এখানে প্রতিটা দোকানে নিরামিষ। মাকে দর্শন করে, রাধাকৃষ্ণ ভোলে বাবা সবাইকেই দর্শন করে চলে এলাম। তো এবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো এবার মনে হচ্ছে মেলা ঘোরার আগে আর একজনকে দেখ, তো মেলা ঘোরার আগে এবার হচ্ছে খাওয়া দাওয়া মনে হচ্ছে করবে। ছোটো চলো দেখি তো আমরা। দেখো এখানেও রয়েছে শিব ঠাকুরের আরো মন্দির, যেটার একদম তার সামনে আবার কিন্তু রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, মা শারদার মিশনও রয়েছে। আর তার পাশেই রয়েছে এই যে খাওয়ার দোকান, যেখানে ঢাকাই পরোটা পাওয়া যায়। চলে এসছে ঢাকাই আবারও। এই যে আর একজন সহ্য করতে পারছে না, খাওয়া শুরু করে দিয়েছে। আর এই যে মামুনি আরও, আজকে আমি আর খাচ্ছি না, কারণ সেদিন খেয়ে গেছি, আজকে অন্য কিছু খাবো। আর আজকে এই যে মা আর ছেলে খান। শোনো হ্যালো করো, হ্যালো এই যে করো ওর সাথে। ঠাম্মাকে ধরতে যাচ্ছে। চলে এসেছি দেখো মিশনে, তোমাদেরকে আগেই বললাম। তো এই যে মিশনের সামনেই একদম লাগোয়া গঙ্গা,
যেখান থেকে এখন এগুলোকে কি বলে আমি ঠিকঠাক জানি না, লঞ্চ বা যাই হোক কিছু একটা তো বলে, তো সেখান তো সেটাতে করে পারাপার করা হয়, ওই দিকের মানুষ এই দিকে আর এই দিকের মানুষ ওই দিকে। তো খুব সুন্দর লাগছিল গঙ্গা দেখতে দেখতে চলে এলাম এইদিকেই মিশনের মায়ের মন্দিরের সামনে, মা রামকৃষ্ণ সবার মন্দির। তো সেখানেই কি সুন্দর করে কলকাগুলো করা হয়েছে, দেখো সামনে বসে এখনো করছে, এই যে এদিকেটা এখন করছে, আর এখানেও প্রচুর ফুল, কি সুন্দর লাগছে না সত্যি। বল না শিশুর মতন, মানে ফুলের মতন শিশুও সুন্দর, তো সত্যিই ফুলও খুব সুন্দর। আর সামনে কিছু মানুষ যারা হয়তো ঠাকুরের শিষ্যরা পাঠ করছে। এই বসিও না, হ্যাঁ এই যে নিয়ে নিয়েছি ভাপা পিঠে, গরম গরম ধোয়া উঠছে। এরা কোথায় গেল? এই কি করছো? এই রে বসিও না, বসিও না, অন্য দোলনা যেটা পারবে ও। এই না ধরো। কি রিসেন্ট কি এখনই এগুলোতে উঠবে নাকি সোনা? ও বলগুলো আর একটু বড় বাবু, চল অন্য কিছু চড়বি না। এই যে হেলিকপ্টার কোথায় জুতো কোথায় বললো? রাখো রাখো জুতো রাখো। শোনা ভয় পাচ্ছিস? এই কাঁদলেই উঠিয়ে দেবা। ওদিক থেকে করে তার থেমে যাবে। হ্যাঁ উমা বসে আছে। উমা কি গো, আই ভালো এক রাউন্ড ঘুরবে না। এ ছোনা থাক 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 কাট পাঠানো দরকার নেই, কিন্তু ওইটা এখনো চড়তে পারবে না তো, ওটা এখনো বড়দের। দেখো রিসান কোথায় উঠেছে, রিসান কোথায় গেল? রিসান ঘুরছে, দেখা দেখতে পাবে। এই যে রিসান, রিসান উঠে গেছে। আর এদিকে আমরা মা এদিকে দাঁড়িয়ে দেখছি সবাই। তুমি কোথায় গো? বিশাল আনন্দ হচ্ছে, বিশাল আনন্দ হচ্ছে, কিন্তু খেয়াল রাখো ওকে। হ্যাঁ আর এদিকে হ্যাঁ এদিকে চারিদিকে খেলনা দেখো, এদিকে বাচ্চাদের খেলা, ওইদিকে দেখো কত কত বাচ্চাদের জন্য রয়েছে, অনেক আছে। ও আরামসে বসে আছে, ও খুব ভালো লাগছে। হ্যাঁ না না ছেড়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে ঘুগনি হেঁটে চলে এসেছি, গত বছরও এসেছিলাম এখানে। আর একজনকে দেখো দোলনা চড়ে, ও আরো চড়বে। চলো নিয়ে নিয়ে আগে। হ্যাঁ টক দিয়েছো কাকা? আচ্ছা আচ্ছা। বাবা কি গো, তুই তো খেয়েই যাচ্ছিস একটু মেলার দেশে। হ্যাঁ খেতেই তো এসে মানুষ মেলায়, তাই খাবো জিনিস কিনবো তাই না। আর এখন নতুন হচ্ছে আমার ছেলে দোলনা চড়বে। হ্যাঁ কিন্তু খাও খাও খাও, হ্যাঁ খাও খাও। ঠাম্মা কি ট্রেন চলবে না? এবার নেওয়া হয়েছে কি দই বড়া? হ্যাঁ দই বড়া, ঠিক আছে। মেলা থেকে যথারীতি বাড়ি চলে এসেছি। বাড়ি মানে মেলাতে অনেক কিছু ঘুরেছি, অনেক কিছু আবার খেয়েছি, কিন্তু তোমার সাথে আর শেয়ার করতে পারছিলাম না, তার কারণ আমাদের মিস্টার রিশান। তো রিশান ওখানে কোনো মতেই দাঁড়াবেন না, উনি হুড়মুড় করে হেঁটে যাচ্ছেন। তো সবসময় মিলে ওকে সামলাতে গিয়ে আর ব্লগ করতে পারিনি। তো ওকে কি কিনলাম অবশ্যই শেয়ার করব। আর তার আগে এই যে পপকর্ন এনেছিলাম, তাই জন্য দাঁড়াও, এই যে বাড়িতে এসে বানিয়ে নিয়েছি কফি, বোঝাই যাচ্ছে না। তো এখন এই যে আর একজন চলে এসছেন ফ্রেশ হয়ে, মামুনি ওখানে ফ্রেশ হয়ে গেছে। আর এখানে রিশান দাদা কোকোমেলনটা বন্ধ করেছি বলে দেখো অবস্থা, ওই দেখো ওই দেখো, দেখেছো রিমোটটাকে দিচ্ছে না সাউন্ড দেওয়ার জন্য। তো চলো ওকে ডিস্টার্ব না করে আমরা একটু কফিটা খাই, নিজেদের মধ্যে একটু গল্প করি।
এই হলো আমাদের জীবনের পরিবর্তন। তো আগে মেলায় গেলে শুধু খুঁজে বেড়াতাম কোথায় 30 টাকাওয়ালা কানের আছে, কোথায় আরও ভালো ভালো মানে আরও অনেক কানের বলো, হার বলো, তারপর চাবি রিংও কিনেছি, তাছাড়া হচ্ছে বাসনপত্রও দেখতাম। বাট যেটা এখন সব কিছু চেঞ্জ হয়ে গেছে, পুরো মেলা জুড়ে শুধু আমরা খেলনাই দেখলাম। আর হ্যাঁ, একটু ইচ্ছে ছিল ক্লিপ ট্লিপ দেখবো। আমার আর একটা পুচকে আছে মানে রিশানের দিদি, কিন্তু ওর জন্য আর কোনো ক্লিপ বা কিছু এবছর কেনা হলো না, কারণ রিশান সমানে মেলাটা ঘুরে বেড়াচ্ছিল, ওদের আগেও বললাম। তো আমরা একটু যে দাঁড়িয়ে দেখবো একটা জিনিস, তো সেটা আর হয়ে উঠলো না বলে ওর জন্য আর নেওয়া হয়নি। যাই হোক, অন্য কিছু কখনো নেওয়াই যাবে। তো যাই হোক, এখন হ্যাঁ গণদাদাকে দেখিয়েছি। তো দুই পুচকের জন্য জাস্ট খেলনাই কেনা হয়েছে মেলা থেকে, বাট গিয়ে খুব আনন্দ করেছে ও। তোমরাও দেখলে দোলনা থেকে, দোলনা বা গাড়ি চড়া, প্লেন হেলিকপ্টার, যাই হোক প্লেন চড়া, তো সব নিয়ে ও এনজয় করেছে, মানেই আমরা তিনজনেই খুব এনজয় করেছি। আমার মনে হয় তোমরা যারা আমাদের ব্লগটা দেখলে তারাও এনজয় করেছো। তো সব মিলিয়ে যদি আমাদের এই ছোট্ট ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে পাশে থেকোই, আর অনেকটা শেয়ার করে দাও। আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দাও। তোমাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব কিন্তু আমাকে নেক্সট একটা ব্লগ বানানোর জন্য অনেক বেশি মোটিভেট করে। তো প্লিজ কেউ মিস করো না, একটা লাইক কিন্তু করুন। চলো, বাবা ছেলের খেলা দেখতে পাচ্ছ। আগামীকাল আসছি নতুন একটা ব্লগের সাথে। আজকের জন্য টাটা।